5 গুণে গুণী হইতে পারলে প্রকৃত মুমিন। এর মধ্যে মাত্র 1 নাম্বার গুণ আলোচনা করলাম, যেই গুণটা হইল আল্লাহর নাম সংগ্রহ। আল্লাহর নাম সংগ্রহ তো তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে যায়। 2 নাম্বার ব্যাখ্যা হইল আল্লাহর নাম শুনল তো আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার প্রেমে তার অন্তরটা পাগল হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আমার এই শরীরের উপরে আমার স্বামী ছাড়া ভিন্ন পুরুষ, বেগানা পুরুষ কোনদিন তাজ করে নাই। তুমি আমি একটা খারাপ সম্পর্ক বলবো, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর ভয়ে আমি কাঁপতেছি। পড়েন সুবহানাল্লাহ। কি বিল্লাহ দিয়ে দাঁড়ায় গেল মহিলা, কতদিন নাফরমানি আল্লাহর করলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، والصلاة والسلام على رسوله المجتبى، خصوصا على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون، أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل قليل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. मोहब्बत जिक्र करी ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मन कंदम दर जमीन वासमा लेके गंदम दर कुलूबे मुमिना. ऐ इलाहल आलमी ऐ बेनियाल दिन व दुनिया ऐ हमारी कारसाज. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्हम्दुलिल्लाह नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम मुरब्बियान आज़ाम सर्वस्तरेर मुसलमान भाई सब सर्वप्रथमे महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे असंख्य शुक्र गुजार हচ্ছি যেমনি অত্যন্ত দয়া করে মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার এবং আমাদের জীবন চলার পাথেও সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের অসংখ্য ভান্ডার থেকে
একটু হাদিস পাঠ করেছি, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আলোচনা করব এবং শুনব, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের গুণাবলী আলোচনা করেছেন এবং খাঁটি মুমিন হতে পারলে, প্রকৃত মুমিন হতে পারলে তার কি পুরস্কার নিয়েও আলোচনা করেছেন। আমরা পৃথিবীর ভিতরে থাকা দেখি 150 কোটি মুসলমানের উপর, 150 কোটির উপরেও মুসলমান। এই পৃথিবীর ভিতরে প্রায় 600 কোটির উপরে জনসংখ্যা রয়েছে, তার মধ্যে 150 কোটির উপর হলো মুসলমান। এখন আমাদের আলোচনার বিষয় হইল খাঁটি মুসলমান কাহাকে বলে। 150 কোটির উপরে মুসলমান হতে পারে, এর মধ্যে খাঁটি মুসলমান কতজন? ইমানদারের তো অভাব নাই। আপনি আপনার কলিজার টুকরা মেয়ে সন্তানটাকে একজন তুলে দেওয়ার জন্য এই এলাকার ভিতরে পাত্রের কোনো অভাব নাই, কিন্তু যোগ্য পাত্রের বড়ই অভাব। আপনার কলিজার টুকরা সন্তানের জন্য একটি নববধূ আনবেন, পুত্রবধূ আনবেন। এই এলাকার ভিতরে পুত্রবধূর অভাব নাই, কিন্তু যোগ্য পুত্রবধূর অভাব আছে কি আছে না? ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীর ভিতরে ইমানদারের অভাব নাই, খাঁটি ইমানদারের অভাব আছে না নাই? আপনারাই চিন্তা করে দেখুন, আজকে ফজর ওয়াক্ত যত সংখ্যক মুসলমান, যত সংখ্যক নামাজি ফজরের ওয়াক্তে শরীক হয়েছে, জুমার নামাজে কম না বেশি? বেশি। তাইলে বোঝা গেল শুধু জুমার নামাজ পড়নেওয়ালা মুসলমানের অভাব নাই, পাঞ্জাগানা নামাজ পড়ার বড়ই অভাব। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য আসুন, শুক্রবার দিনে লম্বা চূড়া বিশ্লেষণ করা যায় না, আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই খাঁটি মুসলমান কাহাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। খাঁটি মুমিনের কি কি কোয়ালিটি রাখতে হবে তা আলোচনা করেছেন। প্রত্যেকটা ব্যক্তির কোয়ালিটি থাকার প্রয়োজন আছে না নাই? সমাজের ভিতরে দেখবেন চোর চুরি করে, চোরের যদি যোগ্যতা না থাকে তাকে ওই চোরকে তাইলে নেয় না। এক চোরকে জিজ্ঞেস করা হলো, রে ভাই তুমি তো আগে চুরি করতা, এখন কেন চুরি করো না? চোর বলে, আমার একটা সমস্যা, যখন আমি বাড়ির মালিকের কাছে চুরি করতে যাই আমার গলার মধ্যে কাশি উঠে যায়। কাশি দেওয়ার কারণে মালিক সজাগ হয়ে যায়, আমাকে মালিকের ধরে ফেলে এবং আমাদের বন্ধু বান্ধবদেরকেও ধরে ফেলে। এই জন্য আমার যোগ্যতা শেষ হয়ে গেছে, এই জন্য আমাকে চোর হিসাবেও নেয় না। কথা বলেন ঠিক না বিঠিক? মুমিন হতে পারি, মুমিন হওয়া, ইমানদার হওয়া সহজ, খাঁটি মুমিন হওয়া বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
খাঁটি মুমিনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছেন। আপনি আমি মিলা দেখবো আমাদের কাছে এই খাঁটি মুমিনের গুণগুলো আছে কিনা, আমাদের কাছে খাঁটি মুমিনের বৈশিষ্ট্যগুলো আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা কারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম যখন ঈমানদারের সামনে আলোচনা করা হবে, আল্লাহর নাম যখন ঈমানদারের সামনে জপন করা হবে, আল্লাহর নামের ভয়ে মুমিনের অন্তরাত্মা কেঁপে উঠবে। পড়েন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা হইল দুইটা। এক নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহর নাম যখন কোন মুমিন শুনবে, আল্লাহর ভয়ে ঈমানদারের অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহর নাম যখন কোন মুমিন শুনবে, আল্লাহর মহব্বতে ঈমানদারের মনটা বেগুনিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, ঈমানদার যখন আল্লাহ নামের শব্দ শুনবে, ঈমানদার আল্লাহর ভয়ে দিলটা প্রকম্পিত হয়ে যাবে। দুই নম্বর, ঈমানদার যখন আল্লাহ নামের শব্দ শুনবে, আল্লাহর মহব্বতে ঈমানদারের অন্তর আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। এই জন্য আসুন ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। ঘটনা বললে আয়াতের তফসিরটা বুঝতে একরকম সহজ হয়ে যায়। এক জামানার ভিতরে ছিল কিফিল। সেই কিফিল নামক এই ব্যক্তিটা বদমাইশ ছিল, চোর ছিল, ডাকাত ছিল। তার খারাপ আচরণে এলাকার মানুষেরা তার প্রতি বিরক্ত বোধ করত। এমন একজন খারাপ প্রকৃতির মানুষ। এই এলাকার ভিতরে একজন কন্যা সন্তান ছিল, মহিলা ছিল। যেই মহিলার স্বামী বাড়িতে নয়, স্বামী দূর প্রবাসে চলে গেছে। বাড়ির ভিতরে টাকা নাই, পয়সা নাই, সন্তানের মুখে আহার দিবে, খাবার তুলে দিবে, এরকম টাকা পয়সা নাই। স্বামী তো বিদেশের জমিনে। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? স্বামী বেচারা বিদেশের জমিনে চলে গেছে, রোজগার ঠিক মতো করতে পারে না। এই জন্য বাড়ির ভিতরে সময় মতো টাকা পয়সা দিতে পারে না। এরকম প্রবাসী আছে না নাই? কত প্রবাসী ফোন দিয়ে যোগাযোগ করে, হুজুর আসলাম তো সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, কিন্তু টাকা নাই, পয়সা নাই, রোজগার করতে পারি না, হুজুর একটু দোয়া কইরেন। এরকম ভাবে ওই মহিলার স্বামী যখন বিদেশের জমিনে চলে গেল, সন্তানের মুখে খাবার দিতে পারে না, সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না। পৃথিবীর ভিতরে এমন কোন মা নাই, বাবা নাই, সন্তানের চোখের কোটায় যদি পানি দেখে সহ্য করতে পারে না। ওই মহিলা কিফিল নামক সন্ত্রাসের কাছে চলে গেল, রে ভাই আমার স্বামী দূরপ্রবাসে চলে গেছে, ঘরের ভিতরে খাবার নাই, আমাকে কিছু টাকা পয়সা কর্জ দাও। কিফিল বলতে লাগলো, রে মহিলা, দীর্ঘদিন ধরে আমি তোমার প্রতি লালায়িত, তুমি যদি আমার কথা মতে আমার সাথে সম্পর্ক করো, তাইলে তোমাকে যত টাকা লাগে দিব, টাকা নিব না। মহিলা বলতে লাগলো, না রে ভাই, এরকম আমি কুপ্রস্তাবে রাজি হতে পারি না। মহিলা বাড়ির ভিতরে চলে গেল, গিয়ে দিকে সন্তানের চোখের গোটায় পানি সহ্য করতে পারে না। আবার দৌড়ে কপিলের কাছে চলে আসলো। কপিল এক কথাই বললো, যদি রাজি হও নিতে পারো, না হয় দিব না। এমন ভাবে মহিলা একবার নয়, দুইবার তিনবার সন্তানের কাছে যায়, আর কিফিলের কাছে যায়। সন্তানের বিরহ বেদনা সহ্য করতে না পেরে মহিলা রাজি হয়ে গেল, রে কিফিল আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি তোমার কথা মতে রাজি। কিফিল টাকা পয়সা দিয়ে দিল, সন্তানের মুখে হাসি ফোটাইলো, কথা মতে কিফিলের কাছে চলে আসলো।
ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিল। এমন পর্যায়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, দেখা যায় মহিলাটা কবুতরের বাচ্চার নেই কাঁদতে শুরু করলো। কিবিল ডাক দিয়ে বলে, রে বুল, আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তো তোমাকে জোর করে আনি না। এমন ভাবে কাঁপার কারণ কি, কম্পনের কারণ কি? মহিলা বলতে লাগবে, রে কিবিল, আমার এই শরীরের উপরে আমার স্বামী ছাড়া ভিন্ন পুরুষ, বেগানা পুরুষ কোনদিন টাচ করে নাই। তুমি আমি একটা খারাপ সম্পর্ক বলবো, কালকে আমাদের কঠিন ময়দানে বিচারের কাঠগড়াই দাঁড়াইয়া আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর ভয়ে আমি কাঁপতেছি। বলেন সুবহানাল্লাহ। কি বিল্লাহ দিয়ে দাঁড়ায় গেল মহিলা। কতদিন নাফরমানি আল্লাহর করলাম, আল্লাহর হুকুম কতই না লঙ্ঘন করলাম, কোনদিন তো এরকম আল্লাহর ভয় আমার অন্তরে আসে নাই। তোমার মুখে আল্লাহর নাম, আল্লাহর শব্দ শুনে আমার ভয়ে, আমার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। মহিলা, চলে যাও, আমি খারাপই করব না, যত টাকা দিয়েছি মাফ করে দিলাম, আর দোয়া করিও জীবনে আমি এরকম খারাপ কাজে আর লিপ্ত হব না। সুবহানাল্লাহ। এই কিবিল যখন বাড়ির ভিতরে রওনা হয় আর মনের ভিতরে ধিক্কার দেয়, হায় হায় কতই না অপরাধ করলাম, কোনদিন তো আল্লাহ তাআলার প্রেমে আমার দিলটা পাগল হইল না। এইভাবে যখন অনুতপ্ত হইয়া তওবা করে কিবিল নামক ব্যক্তিটা ঘরের ভিতরে শুইল, আর দেরি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। কিবিলের পান পাখি বাহির হয়ে গেল। সমস্ত কি মানুষেরা আওয়াজ দিতে লাগলো, চলো চলো চলো, বদমাইশ নাও ব্যক্তিটাকে দেখে আসি, সুদখোর নাও ব্যক্তিটাকে দেখে আসি, নাফরমান বান্দাটাকে দেখে আসি। ইন্তেকাল করেছে। সবাই যখন দলে দলে এই নাফরমান বান্দাটাকে দেখার জন্য যায়, গিয়ে দেখে আল্লাহর কুদরতের কারিশমা, যেই দরজা বন্ধ করে কিবিল ঘরের ভিতরে বদ্ধ ছিল, সেই দরজার মধ্যে লেখা পাদা গাফারাল্লাহুল কিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কিবিলের জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলা যায় না? এই ছিল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবে, তারাই হইল মুমিন। মুমিনের প্রথম নাম্বার গুণ হইল যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আর এই ভয়ে সমস্ত নাফরমানি থেকে বিরত রাখে, তার নাম হইল প্রকৃত মুমিন। এই জন্য রাসূল বলেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। প্রত্যেকটা আমলের মূলে হইল তাকওয়া। তাকওয়া তাকওয়া মানে কি? তাকওয়া হইল আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুমিনের অন্তরে ঈমানদারের প্রথম নাম্বার গুণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলুন আমিন। এই হইল এক নাম্বার গুণ। আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। একটা ব্যাখ্যা হইল আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে, আরেকটি ব্যাখ্যা হইল আল্লাহ শব্দ যখন শুনে তার অন্তরটা মাওলার জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কার জন্য পাগল হয়ে যায়? আল্লাহর জন্য পাগল হয়ে যায়। এ সম্পর্কে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, জামানার বড় হুজুর। যেমন আপনাদের এলাকায় আল্লামা নুরুল ইসলাম খান দামাত বারাকাতুহুম যেমন উজ্জ্বল নক্ষত্র, শুধু সুনামগঞ্জের ভিতরে উজ্জ্বল নক্ষত্র নয়, জামিয়াত করে রেঙ্গার মাহফিলে দস্তার বন্ধুদের যখন আলোচনা করেছিলেন, যেন তার মুখ থেকে মুক্তা ধরছে মুক্তা। সুবহানাল্লাহ বলেন। এরকম নয়, এরকম নয়। জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক,
দিনের বেলায় হাদিস পড়ায়, রাতের বেলায় দাঁড়াইয়া ছাদের উপরে উঠে উঠে আল্লাহ তাআলার সাথে কথা কয়, অর্থাৎ নফল নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজের পাবন্দি করে। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে তাহাজ্জুদের নামাজের আমল নাই, কারণ বর্তমান জামানা 12টা পর্যন্ত কারেন্ট থাকে না। আর তো প্রত্যেকের হাতে হাতে আছে একটা মেশিন। মেশিন বুঝেননি? মুরব্বীরা মনে হয় বুঝেন না, মুরব্বীরা বর্তমানে বুঝবেন। মেশিন হইল মোবাইল। এই মোবাইল আমাদের জন্য গজব, একেবারে গজব বললে কিন্তু হবে না। মোবাইল আমাদের জন্য রহমতও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তান বিদেশের জমিনে 3-4 মাস চলে যেত, চিঠি পাঠালে দীর্ঘদিন দেওয়ার পরে সন্তান আবার রিপ্লাই দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মোবাইল নামক মেশিন থাকার কারণে আপনার কলিজার টুকরা সন্তানটার সাথে কথা বলতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই না, না, একজন হুজুরের হাতে টাচ মোবাইল। অনেকেই মনে মনে ভাবেন, হুজুর আপনার হাতে টাচ মোবাইল কেন? আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই টাচ মোবাইলের ভিতরে হাজার হাজার দর্শী কিতাব মিলে, হাজার হাজার ইসলামিক কিতাব মিলে। যেই কিতাবগুলো আপনি কিনতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ছিল, ওই কিতাবগুলো আপনার 10 থেকে 15 টাকায় মিলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোবাইল কার জন্য গজব? মোবাইল হলো যেই যুবক রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমায়, সকালবেলা মুয়াজ্জিনের আযান তার কর্ণকুহরে পৌঁছে না, সকালবেলা উঠিয়া আবার গান শুনে। এরকম যুবক আছে না নাই? রে যুবক, রাগ হয় না, গুসা হয় না, তোমার উপকারের জন্যই বলছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তিটা আল্লাহ তাআলা নিষেধকৃত বস্তু গান শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাকের ভিতরে কিয়ামতের দিন আগুন দ্বারা গলিত সীসা কানের মধ্যে ঢুকা দেবে। এর পরিবর্তে যদি আপনি মোবাইল থেকে কোরআনের তেলাওয়াত শুনতেন, কোরআনের তেলাওয়াত শুনলে মজা আছে না নাই? আরে কথা বলেন না কেন? মজা আছে না নাই? সামনের দিকে আলোচনা আসবে। দেখেন না যুবক রাত্র 1টা নয় 2টা নয় তার প্রেমিকার সাথে আলাপ করে, বৈধ হোক আর অবৈধ হোক, কিন্তু প্রেমিকার সাথে আলাপ করে মজা পেয়েছে। এই জন্য রাত 3টা নয় 2টা নয় ফজরের আযান হয়ে যায়। কেন কেন জানেননি? প্রেমিকার সাথে আলাপ করে মজা পাইছে, তাই প্রেমিকার সাথে আলাপ করে করে রাত কাটায়। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজের ভিতরে উলামায়ে কেরাম এখনো জীবিত আছে, যারা কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পেয়েছে। সারা রাত কোরআন তেলাওয়াত কাটাইয়া কাটাইয়া নফল নামাজ পড়ে পড়ে রাতটা পার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, মোবাইল আমাদের জন্য গজব হতে পারে, আবার রহমত হতে পারে। এই যে দেখেন না কারেন্ট, তার ব্যবহার বিধি যদি ভিন্ন হয়, বিভিন্ন রূপরেখা ধারণ করে। এই কারেন্টকে যদি ফ্যানের সাথে সংযোগ দেন, আপনাকে ঠান্ডা করে দেয়। এই কারেন্টটাকে যদি হিটারের সাথে সংযুক্ত করে দেয়, পানিকে গরম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম, ঈমানদার হইল তারা যাদের অন্তরে আল্লাহর ভয়ে দিলটা প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর নাম শুনে আল্লাহ তাআলার মহব্বতে পাগল হয়ে যায়। জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি রাত্রি বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজে কাটায় দেন, দিনের বেলায় হাদিস পড়ান। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে গেল। সমকালীন একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি তো জান্নাতের ভিতরে আছো, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রূপ আচরণ করেছেন, কি রূপ? আব্দুল্লাহ বিন মুবারক ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি,
আমাকে জান্নাত দান করেছেন, আমার সাথে যেই রূপ আচরণ করেছেন আল্লাহ ভালো আচরণ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির পাশেই ছিল কামার। ওই কামার যখন ইন্তেকাল করলো, কামার বুঝেননি কামার, হাতুড়ি দিয়া লোহা পিটায়, দাও খুন্তি বটি এগুলা বানায়। ওই যে কামার ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাত দান করেছে। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ আমার সাথে যেই রূপ আচরণ করেছেন, আল্লাহ তাআলা কামারের সাথে আমার চেয়ে আরো উত্তম ভালো ব্যবহার করেছে। কামার কামার আব্দুল্লাহ বিন মুবারক, তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। বাড়ির পাশেই ছিল কামার। কামারের সাথে আল্লাহ তাআলা সুন্দর আচরণ করেছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি দৌড়ে চলে গেলেন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে। পাশেই তো কামারের বাড়ি। কামারের সন্তানগুলোকে একত্রিত করলেন। রে কামারের সন্তানগুলো শোনো, তোমার বাবার এমন কি আমল ছিল যার দরুন তোমার বাবা এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে এত সুন্দর আচরণ করেছেন। সন্তানগুলাই বলতে লাগলো, আমার বাবার এমন কি গোপন আমল ছিল আমাদের জানা নাই, আর আপনার জানারই বা কি লাভ। তবে শুনো, আমাদের মা ঘরের ভিতরে আছে, মাকে জিজ্ঞেস করতে পারেন, মা হয়তো বলতে পারবেন। আপনারাই বলেন, আপনি কেমন লোক, আপনার কি আচরণ দুনিয়ার কেমন না জানলেও ঘরের স্ত্রী ভালোভাবে কিন্তু জানে, ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে কিন্তু কামারের বাড়ি। কামারের স্ত্রীকে বললেন, ও মা, পর্দার ভিতরে দেখো, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, শোনো। তোমার স্বামীর এমন কি আমল ছিল যার দরুন জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়ার পরেও তোমার স্বামীর সাথে আল্লাহ তাআলা ভালো আচরণ করেছেন? মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার স্বামীর দুইটা গোপন আমল ছিল। আমার স্বামী ছিল লোহা পিটাইতো কামার, সারাদিন লোহা পিটাইতে পারে না। গরমের কারণে, কিসের কারণে? গরম লাগে না? লাগে না? গরম লাগে তো দেখেন না আমাদের মিস্ত্রিরা কিছুক্ষণ কাজ করে আবার দৌড়ে গিয়া পানির মধ্যে পড়ে। কেন কেন? গরমটা বেশি। এই জন্য গরমের ভিতরে ভালো কাজ, গরমের ভিতরে লোহার কাজ করা যায় না, আগুনের কাজ করা যায় না। একটু গরম, আগুনের গরম আছে না নাই? দিনের বেলায় কাজ করতে পারে না, দিনের বেলায় কম সময়ে কাজ করে, আর রাতের বেলায় বেশি বেশি কাজ করে। আমার স্বামীর আমল ছিল এরকম, যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, হঠাৎ করে গাজীনগর মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ চলে আসতো। আল্লাহু আকবার, সকলে পড়েন আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ বড় তা না, আল্লাহ বড় এরকম অর্থ করলে হয় না। ইসমে তাফজিলের সেগা ছাত্র ভাইয়েরা বুঝবেন। আল্লাহু আকবার হলেন সবচেয়ে বড়, তার চেয়ে কোনো বড় নাই। আল্লাহু আকবারের শব্দটা যখন আমার স্বামীর কর্ণকুহরে চলে আসতো, হাতুড়িটা যদি পিছনে থাকতো, এই মুহূর্তে আল্লাহু আকবার শুনছে, সামনে আনার শক্তি সামর্থ্য ছিল না। আল্লাহর নামের বরকত মর্যাদা দিয়া হাতুড়িটা পিছনে রেখে আল্লাহর ঘর মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চলে যেত। সুবহানাল্লাহ। এই ছিল একটা আমল। 2 নম্বর, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস দিনের বেলা হাদিস পড়ায়, রাত্রি বেলায় নফল নামাজে কাটায়। দুনিয়ার কোনো দার ছিল না, দুনিয়া মানুষ ছিলেন, পেটের জন্য চিন্তা করতে হইতো না। আমার স্বামী বেচারা গরিব হওয়ার কারণে রাত্রে বেলায় হাতুড়ি পিটাইতে হয়, লম্বা লম্বা নফল নামাজ আদায় করতে পারে না। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো। আল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক
দিনের বেলা হাদিস পড়ে, রাত্রে নফল নামাজ পড়ে। আমার তো এরকম সুযোগ নাই। যদি সুযোগ থাকতো আব্দুল্লাহ বিন মুবারক যেমনি করে তাহাজ্জুদের নামাজে রাত্র কাটায়, আমিও তাহাজ্জুদের নামাজে সারা রাত্রটা কাটায়া দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কোন ব্যক্তি যদি নফল বন্দেগী নাও করতে পারে, এই নফল বন্দেগীর প্রতি যদি ভালোবাসা আর মহব্বত থাকতে পারে, আল্লাহ তাআলা তার নামে আমলে নফল বন্দেগীর সওয়াব দান করে দে। নফল বন্দেগীর প্রতি ভালোবাসা এশ মহব্বত কার আছে কার নাই বোঝার জন্য মাপকাঠি হইল যেই ব্যক্তিটা পাঁচওয়াক্ত নামাজ পড়ে, যেই ব্যক্তিটা ওয়াজিব নামাজ আদায় করে, যেই ব্যক্তিটা সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করে, যেই ব্যক্তিটা গায়রে মুআক্কাদা কোনো কাজকর্ম ছাড়ে নাই, বোঝা গেল তার ভিতরে নফল বন্দেগী করার ইরাদা আছে না নাই। ও রিস্কা চালাবো ভাইরা, ও সিএনজি চালাবো ভাইরা, দিনের বেলায় কাজকর্ম করার কারণে লম্বা লম্বা নফল আদায় করতে না পারলেও আপনি যদি পাঁচওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার নামে আমলে নফল বন্দেগীর সওয়াব দান করে দেবে। শুক্রবার দিন লম্বা চূড়া আলোচনা করা যায়। মুমিনের গুণ কয়টা বুঝলাম? মুমিনের গুণ পাঁচটা। পাঁচ গুণে গুণী হইতে পারলে প্রকৃত মুমিন। এর মধ্যে মাত্র এক নাম্বার গুণ আলোচনা করলাম, যেই গুণটা হইল আল্লাহর নাম আল্লাহর নাম সংযত তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে যায়। দুই নাম্বার ব্যাখ্যা হইল আল্লাহর নাম শুনলো তো আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার প্রেমে তার অন্তরটা পাগল হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য বলতেছিলাম ইমানদারের গুণ কয়টা? 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 জুড়ে বলেন। যত বলবেন তত দিলের ভিতরে বসবে, ইমানের কোয়ালিটি আপনার অন্তরে বসবে। যদি ইমানদার পাঁচ গুণে ইমানদার হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিবেন কয়টা? তিনটা। আরেকটা দিবেন সনদ। যতটুকু আলোচনা করেছি উপরোক্ত কথাগুলির উপরে আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিনের প্রথম নাম্বার গুণ হইল আল্লাহর ভয়। তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। রাসূল বলেছেন সমস্ত আমলের মূল হইল কার ভয়? জোরে বলেন, কার ভয়? সমস্ত আমলের মূল হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি চোরের অন্তরে ঢুকে চুরি করতে পারে না, আল্লাহর ভয় যদি সুদ সুরের ভিতরে ঢুকে সুদ খাইতে পারে না, আল্লাহর ভয় যদি ঘুষখোরের ভিতরে ঢুকে ঘুষ খাইতে পারে না, আল্লাহর ভয় যদি যুবকের ভিতরে ঢুকে যুবক জিনার মতো জঘন্যতম কাজে শরীক হতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।